একজন কন্টেন্ট ক্রিয়েটরের কয়টা গুণ থাকা উচিত? তাকে কবি হতে হবে, তাকে লেখক হতে হবে, তাকে একটু ডান্স গান একটু সবই জানতে হয় তার। একটু মিথ্যা বলা, একটু সত্য বলা, একটু মানুষকে হাসানোর জন্য যে হাসির ভিডিও সবই তো বানাইতে হয়, তাই না? তো ফানি ভিডিও কিন্তু আমি বানাই কম। দুই একটা আগে বানাইছি, এখন ফানি ভিডিও বানাই না। তো ফানি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই কিন্তু ফানি ভিডিও বানাইতে পারে, কোনো সমস্যা নেই। আমি দুই একটা বানাইছিলাম, তো ভালোই ভাইরাল হয়েছে। ভাইরাল কি আর কি, ভালোই ভিউজ হয়েছে, যে সত্য কথা যেটা। আমার অতটা ভাইরাল না হলেও ভিউজ তো হয়েছে, তাই না? তো যেটা বলতেছি, ভিডিও বানান, একদিন না একদিন ঠিকই ভাইরাল হতে পারবেন। আর 3 মিনিট প্লাস ভিডিও কিন্তু লাগবে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আছে, তাই 3 মিনিট প্লাস ভিডিও একটু বানাবেন। আমিও বানাই, যেহেতু আয় করার ইচ্ছা আছে, কিছু না কিছু পাবার ইচ্ছা আছে, তো অতএব 3 মিনিট প্লাস ভিডিওটা বানানো উচিত, বানাই। আর অনেকে জিজ্ঞেস করে অনেক টাকা ইনকাম হইতেছে। না রে ভাই, এখনও অনেক টাকা ইনকাম করতে পারি নাই। ভাইরাল হইতে পারলে পারতাম, যেহেতু এখনও ভাইরাল হইতে পারি নাই, তাই এখনও ইনকাম হইতেছে একটু একটু। তো একটা বাস্তব বাংলা একটা কথা আছে, সরিষা টুকাইতে টুকাইতে নাকি বেল হয়। তো সরিষা টুকাইতে টুকাইতে যদি বেল হয়, দেখুন একদিন তো সরিষা টুকাইতে টুকাইতে আমার বেল হইতেও পারে, তাই না? মানুষ কিন্তু ছোটো থেকেই বড় হয়, মানুষ কিন্তু লাভ দিয়ে বড় হয় না। তো যারা নাকি আমাকে লজ্জা দেন যে তোমার লজ্জা শরম নাই, না ভাই, আমার লজ্জা শরম নেই। আর লজ্জা শরমের কথা আপনারা বলছেন দেখেই আমি শুধু কন্টেন্ট বানাইতাম, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম। এখন আমি লজ্জা শরম নাই বলে কথাটা উচ্চারণ হয়েছে কারণেই আমি টিকটকার হয়েছি। টিকটকার হয়েছি মানে অনেকে সাপোর্ট করি, টিকটকে ঢুকে কফি লিঙ্ক করি। যদি মনে করেন টিকটকে, ফেসবুকে না, কিন্তু ফেসবুকে তো সমস্যা নেই, তাদেরটা দিয়ে তাদের ভিডিও বানায় থুয়ে একটা করে, কারণ দুই একটা আর কি যাদের ভালো লাগে কী কারণে করি, তারা সাপোর্ট পায়। তো ইউটিউব চ্যানেলও কিন্তু আছে, ইউটিউব চ্যানেলে 350 মতোই হয়েছে, সাবস্ক্রাইব হয়েছে। 1000 হলে সোনার লাভ। তো যে পর্যন্ত 1000 না হয় আমি ভিডিও ছাড়তেই থাকো, কারণ আপনারা বলছেন আমার লজ্জা শরম নেই, না আমার লজ্জা শরম নেই। আমার লজ্জা শরম আগে ছিল, আমি যখন থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি আমার তখন থেকে কোনো লজ্জা শরম নেই। যে দেখেন বাসায়, ঠিক আছে, এই যে দেখেন বাসায় যে কাপড় পরে সেই কাপড় পরে আমি ভিডিও বানাইতেছি, এতে আমার কোনো লস আছে? আমি কি মেকআপ করি, আমি কি সাজুগুজু করি, আমি কি এত পয়সা নষ্ট করি যে আমার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমার সমস্যা? কারণ আমি মেকআপ করি না, আমি যে রূপের মানুষ সে রূপেই আপনাদের সামনে হাজির, ঠিক আছে? আমি যেমন, আমি ঠিক তেমন করে আপনাদের সামনে আসি, এতে তো কোনো সমস্যা নেই আমার, আছে আপনাদেরও নেই। হয়তো আমি দেখতে একটু অসুন্দর, তাতে সমস্যা দেখি, আপনারা মানায় গোছায় নেবেন। আসসালামু আলাইকুম।